বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় ধাপে ইএফটি বেতন দেওয়া হয়েছে। বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের দ্বিতীয় ধাপের ইএফটি বেতন দেওয়া হয়েছে আজকে। আপনাদের যাদের এসএমএস আসেনি তারা ব্যালেন্স চেক করে আপনার বেতন আসছে কিনা এটা দেখে নিতে পারবেন। এজন্য আপনাদের যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা সোনালী ই ওয়ালেট অ্যাপসের মাধ্যমে আপনাদের ব্যালেন্স চেক করতে পারবেন। এই জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে এসে, আমি প্লে স্টোরে আসতেছি, প্লে স্টোরে এসে সার্চ করবেন সোনালী ই ওয়ালেট। এই যে আমি সার্চ করতেছি, সোনালী ই ওয়ালেট অ্যাপসে আসছে। আমার এখানে ইনস্টল করা আসে, এই জন্য আমি আর ইনস্টল করলাম না, এখান থেকে ওপেন করতেছেন, আপনারা ইনস্টল করে নেবেন। ওপেন করার পর এরকম আসবে, এই যে এখানে ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচের দিকে রেজিস্টার লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপরে এরকম আসবে, এখান থেকে আপনি আপনার নাম দেবেন এখানে, তারপরে এখানে ফোন নাম্বার দিবেন, তারপরে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, তারপরে এনআইডি নাম্বার দিবেন, তারপরে এখানে ইমেল নাম্বার দিবেন। তারপরে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন, এখানে আপনি সাল সিলেক্ট করবেন, এখান থেকে আপনার তারিখ সিলেক্ট করবেন, এখান থেকে মাস সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে করবেন। আর এখানে আপনি একটা 6 ডিজিটের পিন নাম্বার দিবেন, পরে আবার ওই পিন নাম্বারটা আবার দিবেন, দিয়ে এখানে একটা টিক মার্ক দিবেন। সব শেষ হয়ে গেলে আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার সিমে একটা ওটিপি যাবে, সেটা আবার এখানে বসাইতে হবে, বসাই আবার সাবমিট করতে হবে। এই জন্য সত্য হচ্ছে যে আপনার যেই সিমে অ্যাকাউন্ট খোলা আছে এটা আপনার এই সিমে থাকতে হবে। তারপর আপনার কাজ শেষ হয়ে গেলে ব্যাংক থেকে একটি অ্যাপ্রুভ করবে, আপনার অ্যাপ্রুভ করার পর আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে আপনার সিমে, তখন আপনি আবার অ্যাপসে ঢুকলে আবার এই ট্যাপ টু কন্টিনিউ এরকম আসবে, এখানে আপনি ওকে করবেন। এখানে ক্লিক করার পর যে এখান থেকে আপনি লগ ইন করবেন, এখানে আপনার নাম্বার দিবেন আর নিচে আপনি পিন দিবেন, উপরে ফোন নাম্বার দিবেন, নিচে পিন দিবেন, দিয়ে এখান থেকে লগ ইন করবেন। আমি আমার ফোন নাম্বার ও পিন দিয়ে লগ ইন করতেছি।